আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণের তীর এই সকল হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। অতএব তোমরা এগুলো থেকে বিরত থাকো, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। তার মানে কোনো মানুষ যদি সফলকাম হতে চায়, জীবনে সে সফলতা নিয়ে আসতে চায়, তাহলে এই চারটা কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। পৃথিবীতে যত নেশাদার দ্রব্য রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সবগুলোকে তিনি হারাম করে দিয়েছেন। আসুন হাদিস থেকে জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মুসকিন খামরুন, প্রত্যেক নেশাদার বস্তুই হলো মদের অন্তর্ভুক্ত। ওয়াকুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেক মদ হচ্ছে হারাম। মদ বলতে শুধু আমরা এটা বুঝি যে যেটা বোতলের মধ্যে ভরে খাওয়া হয় সেটাই শুধু মদ, না, সেটাই শুধু মদ নয়। যেই জিনিসটার মধ্যে নেশা তৈরি হয় সেই জিনিসটাই হচ্ছে মদ। অর্থাৎ যেই জিনিসটা খেলে মানুষের নেশা তৈরি হয়, মাতালত্ব আসে, সুকার হয়, মানুষ মাতাল হয়, সেটাই হচ্ছে মদের অন্তর্ভুক্ত। এখন আপনি বলবেন, আমি বিড়ি সিগারেট খাই, তাহলে আমার তো নেশা তৈরি হয় না, মাতালত্ব আসে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারু কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা অধিক পরিমাণে খেলে মানুষের নেশা তৈরি হয়, বিবেক বর্জিত হয়, সেটা কম খাওয়া হারাম। এখন আপনি যদি কাউকে একসঙ্গে অনেকগুলো বিড়ি সিগারেট তাকে খাইয়ে দেন, তাহলে দেখবেন তার মাথা আর কাজ করছে না, হ্যাঁ, তার মধ্যে মাতালত্ব চলে আসছে। কাউকে যদি আপনি বেশি পরিমাণে জর্দা তাকে গুলিয়ে খাইয়ে দেন, তাহলে দেখবেন তার মাথা কাজ করছে না, তার মধ্যে মাতালত্ব, সুকার তৈরি হচ্ছে। তাই যেই জিনিসটা অধিক পরিমাণে খেলে নেশা তৈরি হয়, সেটা কম খাওয়া হারাম। তাই এই সকল নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, জর্দা, গোল, তামাক, ইয়াবা, ফেন্সিডিল, মদ সহ যত রকমের নেশাদার দ্রব্য রয়েছে, এইগুলো থেকে আমরা বিরত থাকবো। কেননা এইগুলো হচ্ছে আমাদের ধ্বংসের কারণ। একটা বিড়ি বা সিগারেটের গায়ের মধ্যে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে ক্যান্সার হয়, ধূমপান মৃত্যু ঝুঁকি বাড়ায়, ধূমপান ফুসফুস নষ্ট করে দেয়। তারপর দেখবেন আপনি এই বিড়ি সিগারেটের গায়ের মধ্যে কি ভয়ানক একটা ছবি দেওয়া হয়েছে। মানুষের ফুসফুসটাকে কি করে পোকায় দখল করে নিয়েছে, পচে কালো হয়ে গিয়েছে। তারপরও একজন বিবেকবান মানুষ, যার হিতাহিত জ্ঞান রয়েছে, যিনি বিবেক বুদ্ধি সম্পন্ন, এই ধরনের মানুষ কখনোই এই বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য সে সেবন করতে পারে না। যারা সেবন করছে অবশ্যই তাদের মাথায় সমস্যা রয়েছে, তাদের হিতাহিত কোনো জ্ঞান নেই, তারাই কেবলমাত্র পান করতে পারে। যারা পাগল, মাথার সেন্স কাজ করে না, তারাই কেবলমাত্র এই বিড়ি সিগারেট সহ যত নেশাদার দ্রব্য রয়েছে তারা এগুলো সেবন করবে। নেশাদার দ্রব্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এবং কোনো মানুষ যদি সফল হতে চায় তাহলে সে এই নেশাদার দ্রব্য কখনোই সে সেবন করতে পারে না। ইসলামের দৃষ্টিতে এগুলো হচ্ছে হারাম, অবৈধ। এইগুলোর মধ্যে উপকারের চেয়ে ক্ষতি বেশি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। মুদমিনুল খাম, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা মদ পান করে। আর এই মদের অন্তর্ভুক্ত দুনিয়াতে যত রকমের দ্রব্য রয়েছে যা নেশা তৈরি করে, এই সব কিছুই মদের অন্তর্ভুক্ত। তাই আসুন আমরা এই সকল নেশাদার দ্রব্য থেকে আমরা বিরত থাকি, নিজেরা বিরত থাকি, এবং আমাদের আশেপাশে যারা এই সকল নেশাদার দ্রব্যের সাথে লিপ্ত রয়েছে তাদেরকে আমরা সতর্ক করি। এই ভয়াবহতা তাদের মাঝে তুলে ধরি। সমাজকে সুন্দর করতে হলে এই সমাজ থেকে নেশাদার, মাদক দ্রব্য, জুয়া এইগুলোকে অপসারণ করতে হবে। তাহলে সমাজ, পারিবারিক, সামাজিক জীবন আমরা সুন্দর করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।